আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন গ্রেড 3 গাইনোকমাসে একজন পেশেন্টের অবস্থা। এই ধরনের পেশেন্টদের আমাদের প্রথম পরামর্শ দেওয়া হয় ওজন নিয়ন্ত্রণ করা। ওজন নিয়ন্ত্রণ করার পর যদি তার সমস্যা থাকে সেক্ষেত্রে অপারেশন করা। তবে অনেক পেশেন্ট আছে যারা এই অবস্থায় জিম বা ব্যায়াম করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেই কারণে অপারেশন করে তারপর ওজন কমাতে আগ্রহী থাকে। যেহেতু এটা কসমেটিক্যাল সার্জারি, পেশেন্ট যেটা বলবে বা যেটা চায় সেটাই করতে হবে। পেশেন্টের মর্জিটাই এখানে মুখ্য থাকবে। তো সেই কারণেই অপারেশন করে দেওয়া। তো বিশেষ কিছু কারণে আমরা একটা পাশ একটু ব্লার করে দিয়েছি। ওনার অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো এরিয়াটাই ফ্যাট, এইটুকু জাস্ট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটুকু ফেলে দিলে সমান হয়ে যাবে। ওনার হাতের নিচে আন্ডার আর্মে যথেষ্ট চর্বি, এই চর্বিটা থেকে যাবে। যদি চায় একবারে অপারেশন করে দেওয়া সম্ভব, সেক্ষেত্রে সময় এবং খরচ খুব বেশি লাগে এবং ওজন না কমিয়ে কমাতে চাইলে পরবর্তী আলাদাভাবে লাইপোসাকশন করে পিঠ সহকারে ওই জায়গাটা কমানো যায়। আজকের প্রথম টার্গেট অপারেশন গাইনোকমাসিয়া। অনেকেই বলে ওজন কমালেই কমে যাবে, বাট কমে না। গ্ল্যান্ড কখনোই কমবে না। এই ছবি দুটোতে আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু ওনার কমে যায়নি। এই ব্যক্তির গাইনোকমাসিয়া গ্ল্যান্ড স্টিল রয়েছে। সো যারা মনে করেন জিম করলে যথেষ্ট, আমিও আপনাদের সাথে একমত। তবে আমি এইখানে দ্বিমত যে গ্ল্যান্ড কখনোই কমাতে পারবেন না। আপনি চাইলে আপনার চর্বির অংশটা কমায় ফেলতে পারবেন ব্যায়াম এবং জিমের মাধ্যমে। গ্ল্যান্ড কমাতে হলে আপনাকে অপারেশনে যেতেই হবে। আপনি মানুন বা না মানুন, বাট অপারেশন ছাড়া কোনোভাবেই গ্ল্যান্ড সমাধান করা যাবে না। যারা এই বিষয়ে আরও জানতে চান, দেখা করতে চান বা আমাদের ক্লিনিকে এসে সরাসরি দেখতে চান, অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন। ঢাকা ফার্ম গেট আমাদের ক্লিনিক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।